ওই যে বলছে বাংলাদেশের কথা না বললে পারি না। এই যে কয়দিন আগে ইস্কনে বন্ধ করো, একটা একটা ইস্কন ধরে ধরে জবাই কর, ছিল না? আজকে দেখুন বিদেশে এই ইস্কন ধর্মের লোকেরা আজকে যেখানে যে যুদ্ধ হচ্ছে, যারা অসহায় তাদেরকে আজকে খাবার দান করছে, তাদেরকে আশ্রয় দিচ্ছে। এই ফিলিস্তিনের এই যুদ্ধে দেখুন রাফাতে কি দিয়েছে না, দেখুন তারা এই সনাতন ধর্ম, আমাদের যতই কেউ কলঙ্ক দেখ না কেন, আমরা মানুষকে ভালোবেসেই যাব। আমার সনাতন ধর্ম মনুষ্য জাতির জন্য, মানুষকে ভালোবাসার ধর্ম। আমাদের যে যত ধিক্কার দেখ, যে যত আঘাত দেখ, আমরা ভালো, আমাদের তাদেরকে ঘৃণা করা যাবে না। কি মনে থাকবে তো? আমাদের ভালোবাসার ধর্ম, তার নাম কি মনে থাকবে তো মায়েরা? আজকাল আপনাদের আতিথ্য গ্রহণ করা যায় না, কারণ কি জানেন? এই মা মুখে জল দাও, ওই ওই মরি গেল ধরো। কিরে বাবা, ওটা নয় বুড়ো, তুই তোর বুড়ো হসনি মা, এইবার ঘুমালে কিন্তু আজকে একটু না বললে পারি না, তারপরে আবার যাচ্ছি ওইখানে। আজকে একটা থালা দিয়েছেন সনাতনীদের জন্য, মেলামাইনের থালা ব্যবহার করা নিষিদ্ধ। মেলামাইনের থালায় কোনো পুজো হবে না, কোনো নিবেদন হবে না। মেলামাইনের থালার মধ্যে পশুর হাড়ের পাউডার থাকে, ওই থালায় কোনো নিবেদন হয় না, তুলসী দেওয়া যাবে না। আজকে আমাকে এখানে পুষ্প দিয়েছেন একটা মেলামাইনের প্লেটে। এটা কিন্তু আমি ক্ষিপ্ত হতে পারতাম, কিন্তু ক্ষিপ্ত হলাম না, অনেকে জানে না তো, তাই আজকে আমি বলে দিলাম। মনে রাখবেন, মেলামাইন কিন্তু কোনো নিবেদন পর্যন্ত হবে না মেলামাইনের প্লেটে। এর জন্য কোনো ভক্তকে, যারা দীক্ষিত ভক্ত, তাদের ওই মেলামাইনের প্লেটে খাওয়াটাও নিষিদ্ধ। কি কষ্ট পাইছেন নাকি? বলার কাম বলে দিলাম। এইবার দেখুন, যে কথাটা না বলে পারছি না, আমাদের একটু মেমোরিতে থাকতে হবে। আপনারা অনেক সময় অনেক কিছু, একটা জিনিস কিনছেন, একটু হলেই বলবেন যাই ওর দোকানের তা খাবো না। আপনি কিনে আনছেন টাকা দিয়ে, খাবো না বলে রাস্তায় ভাঙলেন, লস হইল কার? এই লস কার? দোকানদারের না আমার? আমাদের বাংলাদেশে আমি গতকাল দেখলাম যে কান্না করতেছে কয়েকটা দোকানদার। বাটা জুতোর শোরুম, খুলনাতেও লুট হয়েছে, সিলেটেও লুট হয়েছে। এই যে যারা করেছে, এরা একজন বিবেকবান নয়, এরা একজন মানুষের মধ্যে নয়। কারণ সরকার যদি, সরকারকে ভ্যাট দিয়ে সরকার যদি অন্য দেশে টানতে পারে, এ দেশের সাধারণ পাবলিক বিক্রি করছে। ওরে গদ্ধব, তুমি বুঝলে না যে ও সাধারণ পাবলিক কত কষ্ট করে দুটো টাকা দিয়ে একটা দোকান সাজিয়েছে? পারো ইউনুসের সাথে বোঝো, পারো গভর্নমেন্টের সাথে বোঝো, তুমি একজন সাধারণ পাবলিকের দোকান লুট করে নিলে, এটা কি কোনো মানুষের মনুষ্যত্ব? এগুলো কিন্তু মানুষের মনুষ্যত্ব নয়। আমি চরণে হাত রেখে বলবো, যারাই করুন একটু বিবেচনা। গরিব মানুষ, হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, এরা তো আমার বাংলাদেশি ভাই। আমি বাঙালি, ওকে কষ্ট দিয়ে আমি সুখ পাবো না, আমরা তাদের সাথে পারবো না। তবে আমরা যদি আমার গভর্নমেন্টের কাছে আমরা দাবি করতে পারি, কিন্তু সাধারণ জনগণকে আমরা যারাই যেখান থেকে আমরা ক্ষিপ্ত হই, আমি সবাইকে অনুরোধ করব, বাঙালি জাতি হিসাবে আমার বাংলাদেশের কোন নাগরিককে এমন শাস্তি যেন না দেওয়া হয়। আমার বাংলাদেশি কোন ব্যক্তিকে, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমি বলছি না, আমার বাংলাদেশে এই লোকগুলো কাছে, ওদের কত পরিশ্রমের টাকাটা নষ্ট হয়ে যাচ্ছে। আপনারা দোহাই, যদি ধর্মকে মানেন, ধর্মকে ভালোবাসতে জানেন, তাহলে নিজের স্বজাতি ভাইকে এমন করে ঠকানো এবং এমন ভাবে নির্মম ভাবে পথে বসানো, এটা আমাদের অধিকার নাই। এই কষ্ট হচ্ছে নাকি আমার কথাটা? এই অধিকার আছে, এটা করবেন না। আর দ্বিতীয়তে আজকে আবার আমি চলে যাচ্ছি, ওখান থেকে বলি, দেখুন আমার সনাতন ধর্মের দর্শনগুলো কেমন। শয়তানগুলোকে দয়া যতই করেন, শয়তানরা আপনাকে দয়া করবে না, কথা নেই। সেটা আমি শাস্ত্র হিসেবে মস্তকে তুলে নিচ্ছি। আর যে শাস্ত্রে মানুষে ভেদাভেদ, মানুষে মানুষে হিংসা এটা শিখায়, সেটা শাস্ত্র নয়, ওটা আমি বাম পদ দিয়ে ঠেলে দেই, ওটা কখনো গ্রহণযোগ্য নয়।
যদি মানতে হয়, শাস্ত্র কি বলেছে? নারদকে ভগবান কি বলেছিলেন? নাহং বৈকুণ্ঠে যোগিনং হৃদয়ে ন চ মদ্ভক্ত যত্র গায়ন্তি তত্র তৃষ্ণা বিহে নারদ। যদি এ কথা, যদি ওই শাস্ত্র মানতে হয়, এই শাস্ত্র মানতে হবে যে শাস্ত্রে বলেছেন আমি বৈকুণ্ঠে থাকি না, আমি যুগের হৃদয়ে থাকি না, আমার ভক্তের হৃদয়ে আমি চিরই অবস্থান করে থাকি। তাহলে ভগবান আছে। আর সেখানে যখন জাতাজাতি আসে, আমি অমক জাতি, আমি অমক বর্ণের, আমি অমক বাবু, আর এক সবাই কাবু, এইগুলা যখন আসে সেখানে কোনো ধর্ম থাকে না। ধর্ম থাকে? এই কথা বলেন না কেন? এটা কি ধর্ম? এটা সম্পূর্ণ কি অধর্ম। তাহলে কি? তিনটি বস্তু মানুষকে ধ্বংস করে, লোভ, হিংসা ও অহংকার। এই সনাতন ধর্মের মধ্যে পূর্বের ইতিহাস ধরে কিছু অসুর প্রকৃতির লোক, তারা বর্ণ বিভেদ করে দিয়ে ভগবান বর্ণের কথা বলছে। কি কি? চাতুর্বর্ণং মায়া সৃষ্টং গুণকর্ম বিভাগসু, এইটা ভগবানের বাণী। আর যারা বলছে না না এইটা না, এইটা বুঝবেন ওটা ওনাদের মন কল্পিত, মানে চুষে খাওয়ার একটা ব্যবস্থা। কি কষ্ট হচ্ছে নাকি আমার কথা শ্রবণ করায়? হ্যাঁ, আলোচনা আর একটু করবো না বন্ধ করে দেবো? কি সন্মুখের বাবারা কি বলেন? মায়েরা করব? সারা রাত চলবে? আপনার করতে থাকলেও আমার তেল ফুরিয়ে যাবে না। যাক, ভালো করে কথাটা অবলোকন করতে হবে, কথাগুলো আগে ধৈর্যের সহিত হৃদয়ে ধারণ করে নিতে হবে। তাহলে কোথায় সনাতনী জাতি যদি আগে আসে, একটাই কারণ, কিছু কুসংস্কার ছিল। এই পাশে কথা হয় কেন? এই দুটো বয়, আধা কেজি 1.5 কেজি ওই এক জায়গা থাকা যাবে না, দুটো কোনো কথা হবে না। আগে একটা কুসংস্কার ছিল, জ্ঞানম অর্ধেক ভোজনম, নাকি? হ্যাঁ, এটা ছিল না? এই করে করে এই বাংলাদেশের এই যে খা, এই খা টাইটেল, এটা কিন্তু হিন্দুদের টাইটেল। ঠাকুর টাইটেল হিন্দুদের, বিশ্বাস হিন্দুদের, মন্ডল হিন্দুদের। এগুলো কি করে মুসলমানদের মধ্যে চলে গেল জানেন? এর ইতিহাস, এক ঘর মুসলমানের বাড়ির পাশ দিয়ে ওই গ্রাম বাইতে দল বাইতে যাচ্ছে, ওনারা তরকারিতে বাগার দেশে কিংবা সোমবার দেশে, ওই গ্রান এসে নাকে লাগছে, আমরা পণ্ডিত বাড়ি গেছে, ওই যে ওই বাড়িতে কি রাঁধছে, আমরা পাশ দিয়ে গেছি, গ্রান হয়েছে, বলছে সবকিছু কেরা তুমি দিছো? নিচ থেকে আসলে সব কথা সবসময় বলা যাবে না, এটা বলছি তাই তোমাকে কোথায় বেশি। শোনো আগে কি কথাটা ছিল? বাবা মায়েদের স্মৃতি শক্তি বেশি, বাবা গোছে। তাহলে সোমবার আদেছে ঘেরানে পণ্ডিতের কাছে গেছে, সোমবার তো নাকে আসছে, ঘেরানে অর্ধেক ভোজনম, তোমার জাত চলে গেছে। এইবার জাত চলে গেছে, কি করতে হবে? তোমার মেয়ে কিন্তু আমাদের ওই সম্প্রদায়ের কেউ বিয়ে করবে না, তুমি আমাদের জায়গার উপর হাট পানো। আর জাত চলে গেছে, ওই যে নাকে একটু পেঁচ রসুনের গ্রান গেছে, তখন পেঁচ রসুনের গ্রান গেছে, তাতে দোষ হয়নি, দোষ ছিল। আর এখন আপনাকে ওই যে ব্রাহ্মণের ছেলে হোটেলে যেয়ে গেলে, তাতেও তার জাত যায় না। একই হোটেলে 3 প্রকার রান্না হয়, কালা হরিণ, হাম্বা আর ওই যে কুকুর, 3 প্রকার হয় না? আরে কথা কাও না, একেবারে সবাই কি না খাওয়ার দলে নাকি? এই যে এখানে যা আছে আর এই শতকরা 85 জন খায়, বুঝেন না? আজকাল দেখি এবারে ঈদের মধ্যে আমি দেখছি হোটেলে মুসলমানের তো হিন্দুর অনেক ঢুকছে। এই যে খাবার আমি দেখছি শাকা সিঁদুর উপরে মার্কেটে গেছে। তাদের উৎসব যখন, তখন তোমাদের মার্কেটটা একটু বন্ধ রাখো, আবার তোমাদের উৎসবের সময় তারা একটু বন্ধ রাখো। কিন্তু তোমরা যদি কয় ঈদের সময় যে কোয়ালিটি শাড়ি আসে আর পাওয়া যায় না, হারামজাদা গুরু, যেগুলো গেছো কি করে যাও? লজ্জা করা উচিত না তোমাদের? বাজারে যে ভিড় করার দরকার কি? এটা কি উচিত?
কি কথা কি আমি মিথ্যা বলছি? তা এখন দেখুন, কথাটা ভালো করে শুনবেন। একই হোটেলে 3 প্রকারের মাংস রান্না হয় না? কয়দিন আগে আপনারা পেয়েছেন বাংলাদেশে নির্ধারণ করছে হোটেল দিতে হলে হাম্বা রাখতে হবে, মানে বিপ রাখতে হবে। সিলেটে হোটেল ভাঙাও হয়েছে। আর এই সারাল জাতি এগুলো এই হোটেল ছাড়া খাওয়া হবে না। তাহলে ওই হোটেলে খেলে পরে ওই এক তরকারি, বাবুর্চি এক, কড়াই এক, ওই ঝোল একটা তো কমিয়ে গেলে চাইরাতে মাইরিয়ে দেয়। তো ওই যে তোমরা খাও, তো কোনটা খাও হিসেব করে খাও। আমি আর কিছু বললাম না। ওই যে প্রথম বলছিলাম মুখটা দেওয়ার কথা, জিহ্বার বেগ বলছিলাম। তাহলে এই আহার শুদ্ধি যার না আছে, ওরে সারাদিন বুঝাইলে কি বুঝবে? তাহলে বুঝতে হবে এই যে আজকে চিকন একটা মার দিলাম, পাইলে জম্বের খাওয়া খাই। এইবার শোনা না বললে পারছি না। তাহলে আমাদের গতিটা কোথায়? কি কথাটা বলছিলাম? জাত চলে গেল। হ্যাঁ, চলে গেছে বেশি, অর্থাৎ ঘেরানে অর্ধেক ভোজন। তো যখন দেখলেন যে এইভাবে দল বাড়ি হয়ে গেছে, ওরা মনে মনে চিন্তা করলেন যে ধর্মের লোক আমাদের ভালোবেসে কাছে নিতে পারে না, আমার মেয়েটাকে বিবাহ দিতে পারছি না, তাহলে আমরা এক কাজ করি। কি এ ভাই আয়, কি ওই আপন তোর ভাই, ওই তোর মেয়ে আমার ছেলে বিয়ে দিই। এই যে এইভাবে আমাদের ধর্মান্তরিত হয়েছে। কি মানেন না মানেন না? বিশ্বাস করেন কি করেন না? এইভাবে দল দল বেঁধে একমাত্র আমাদের তৎকালীন সময় এই সমাজপতি, ব্রাহ্মণ্যবাদ এবং এই কল্যাণী প্রথা, এইগুলোতে আমাদের এই সনাতন ধর্মটাকে শেষ করে আনছে। রাগ করবেন না, যদি কোনো ব্রাহ্মণ বাবা থাকেন তাদের দোষ না, এখনকার দোষ না, এ দোষ পূর্বের। রাগ করবেন না। আর আপনারাও আবার যেন এখনকার ব্রাহ্মণদের চাপ মারেন না। এখনো ভালো লোক আছে, ভালো লোক নেই তা নয়। আজও জানেন এই বাংলার বুকে পরিশুদ্ধ ব্রাহ্মণও এখনো আছে। তাই বলে একজনকে দেখে আর একজনকে বলা যাবে না। এই বৈষ্ণবদের মধ্যেও কিন্তু অনেক অনেক প্রকার ভেদ আছে। এই বৈষ্ণব গুলো হারামজাদা আছে, হিংসা ত্যাগ করতে পারি না, আরো বেশি আমাদের মধ্যে। কারণ কি জানেন, এই বৈষ্ণব কোন সম্প্রদায়, কোন গুরুয়ারি ঘর, এই যে বিচার করতে করতে ছাতাও কিছু থাকে না। এজন্য এই হিংসা নিন্দা পরিত্যাগ করে আগে সবাই এক ছত্র ছায়ায় আসতে হবে। আমি সনাতনী, আমি কি, আমি কি মনে থাকবে তো? কথাগুলো কষ্ট হচ্ছে না তো? আর কষ্ট হলেও আমার কিছু করবার নেই, আমার কিচ্ছু করবার নেই। তাহলে আজকে যে আমরা অবনতি কোথায়? আমাদের হিংসার কারণে, অহংকারের কারণে এই পতন হয়েছে। তদ্রূপ একদিন অহংকার হয়েছিল মহারাজ পরীক্ষিত। ছেড়ে যাব না, যেখান থেকে স্টার্ট দিয়েছে ওই জায়গায় শেষ করবার, নাকি? রাধে রাধে, এইখানেই তো ছিল কথাটা। তো এইখান থেকে এবার শুরু করবার, ভয় নেই। তবে উঠানামা করবেন না আর দৌড় মাইরেন না। আগে কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করতে হবে। এই দিন আর সব দিন আমি পাবো না, আর আপনারাও পাবেন না। কারো তরে চিরতরে এই দিনই শেষ। আজকে রবীন্দ্রনাথ মহাশয় স্মরণ তিথি উপলক্ষে স্মরণ করিয়ে দিচ্ছে, যে রবীন্দ্রনাথ স্মরণ করিয়ে দিচ্ছে তাকে, তাকে, আপনাকে, আমাকে, যে বন্ধু আমিও একদিন এরকম ঐশ্বর্যের প্রাচুর্যে ছিলাম, আমিও চলে গিয়েছি, তোমাদের আবার আসতে হবে। এই কথাটা স্মরণে রেখো, স্মরণে রেখো। আরে সামনে দিতে চাইলেও হবে না, পরে দেন। প্রশ্ন একটু পরে পরে করেন, মাথায় খেপা আছে বাবা, প্রশ্নে অনেক কইরেন না, একটু পরে করেন। মাথাটা আমার একটু ঠান্ডা হয়ে এলো। কারণ এই হিংসের কথা বলতে গেলে, এই বর্ণবাদের কথা বলতে গেলে আমার মাথা ঠিক থাকে না। রাগ করছেন নাকি? বলেন, যারা যাদের ভিতরে একটু কাজ করবে সে মাথা ঠিক রাখতে পারবে। হ্যাঁ,
হ্যাঁ, আদি পিতার গোত্রের নাম আমি জানবো কয়তে? যারা গোত্র গোত্র করে চিল্লাই অগ কাছে যাবা। আমার গোত্র একটাই, আমার গোবিন্দের গৌর হরি শ্রীচরণ, এছাড়া আমার কোনো গোত্র নাই। আমি সব গোত্রর কুলে কালি দিয়ে আইছি, এখন একটাই গোত্র আমার গৌরের শ্রীচরণ। আমার আর কোনো গোত্র মন্ত্র আমি মানে আমার কিচ্ছু নাই। অত গোত্র দিয়ে কি করবো? গোত্রে আমার খাবার দেবে, ভজন করতে হবে, সাধন করতে হবে, ঈশ্বরের প্রতি আত্মনির্ভরশীলতা হতে হবে, তবে যদি গোত্রে কাজ হয়। গোত্র ধুয়ে জল খালি কাজ হবে না। এই জন্য যার যার গোত্র গলায় বাইদি রাখে, ঘটের মতো গলায় বাইদি